হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নমিনি নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনী গৌরকথা দামোদায় নগরগ্রাম তারিণী নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নমিনি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ তদুসুতারিণী ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং গদা মह्यं দদাতি স্বপদান্তিকं বন্দেহং শ্রীগুরুन् শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথ तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশ্বকানিতনুষ্য। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকের যে ভিডিও নিয়ে আসলাম, ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে আমি কিভাবে কৃষ্ণ ভক্ত হলাম। তো আমি এর আগেও একটি ভিডিও রেকর্ড করেছিলাম, যা আমি আমার ফেসবুক আইডি এবং আমার যে ইউটিউব চ্যানেল লব কৃষ্ণ দাস, সেখানে আমি আপলোড করেছিলাম। তো অনেক ভক্তদের অনুরোধে আমি আরেকটি পার্ট, বিশেষ করে দ্বিতীয় পর্ব, প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বটি আমি একটু কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো কৃপাপূর্বক ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণ। তো আমি এভাবে তো দেখা যাচ্ছে যে আমি পরবর্তীতে আমার অত্যন্ত কাছে খুব ক্লোজ সুব্রত প্রভু, যিনি গৃহস্থ আশ্রমে রয়েছে। তো সুব্রত সুধমা সখা দাস প্রভুর সঙ্গে আমার দেখা হয়েছিল, এবং সেই সুবাদে আমি যখন তার সঙ্গে আমি বেশ কিছু জায়গায় প্রচারে গিয়েছিলাম, আমার মনে আছে। তো আমি যখন তার সঙ্গে প্রথম আমি প্রচারে গিয়েছিলাম হচ্ছে পাঁচবিবি নামে একটা জায়গা রয়েছে। তো পাঁচবিবি থেকে বালিঘাটা নামে একটা জায়গা। তো সেখানে আমি সেখানে প্রচারে গিয়ে তো সারাদিন উপবাস থেকে আমি রাত্রিতে আমরা সেই জন্মাষ্টমী তিথি ছিল, সেখানে গোপালের অভিষেক করলাম। সুব্রত প্রভুর বাসা হচ্ছে ওনার দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা, গ্রামের নাম হচ্ছে দেশমা। তো সেইখানে সম্ভবত বিরামপুর উপজেলা কি ফুলবাড়ি উপজেলা হবে। তো তার সঙ্গে আমার একটা আধ্যাত্মিকতার সম্পর্ক ছিল, এখনও আছে, যদিও হয়তো তারা সাংসারিক জীবনে বিভিন্ন ব্যস্ততার মধ্যে রয়েছে, হয়তো সেভাবে আর যোগাযোগ করা সম্ভব হয় না। তো আমি তার সঙ্গে অ্যাকচুয়ালি প্রচারে গিয়েছিলাম সেখানে বালিঘাটাতে। তো সেখানে রাত্রিতে অনেক প্রবচন প্রদান করা হলো, সারা রাত্রি প্রায় জাগরণ করা হলো, এবং পরের দিন যে আমাদের জন্মাষ্টমীর পরের দিন যে শিল প্রভুপাদের যে আবির্ভাব তিথি যে ব্যাস পূজাটা হয়, তখন আমি সারাদিন না খেয়েছিলাম, এবং প্রভু নিজেই রান্না করতেন। তো প্রভু নিজে রান্না করে তিনি রান্না করে আমরা সেখানে অনেক ভোগ আরতি কীর্তন হলো, এবং অনেক ভক্তবৃন্দের মাঝে আমরা প্রসাদ বিতরণ করলাম। পরবর্তীতে সেখানে পাঁচবিবিতে প্রচার করার পরে আমাদের বাসার পাশে আরেকটা জায়গা ছিল। তো আমার খুব মনে পড়ে না, কারণ আজ থেকে প্রায় 12-14 বছর আগে, 15 বছর আগের ঘটনা। তো সেইখানে গ্রামটার নাম হচ্ছে বুটপুর বা সাধুরিয়া। তো আমি সেই বুটপুর গ্রামে আমি সুব্রত প্রভু এবং আমার সবুজ প্রভু ছিল আমার সঙ্গে মাঝিনা থেকে। তো আমরা তিনজন প্রায় তখন বেশ ভালো একটা প্রচার করতাম। তো তখন আমি সেখান থেকে সেই বুটপুর গ্রামে গেলাম, সেখানে রাত্রেও আমরা আলোচনা করলাম, এবং পরের দিন আমরা আলোচনা করে আমরা ভোগ প্রদান করলাম, প্রসাদ। তো আমি আসলে তখন এরকম ভোগ লাগাতে পারছিলাম না, বা এত কীর্তন আদি বা প্রবচনও দিতে পারতাম না। তো প্রভুর সঙ্গে থেকে কিছুটা আমি অভিজ্ঞতা নিয়েছিলাম, বা প্রভু আমাকে বেশ একটা ভালো গাইড করছিলেন, বিশেষ করে প্রবচন প্রদানের ক্ষেত্রে কীভাবে প্রবচন প্রদান করতে হবে বা আধ্যাত্মিক জগতে। তো এইভাবে করতে করতে একসময় আমরা সেখানে গেলাম, এবং তারপরেই
আমি দিনাজপুরের সম্ভবত কালীগঞ্জ নামে একটা জায়গা আছে, আমার জায়গাটার নাম মনে পড়ছে না। তারপরে সেখান থেকে আমরা সেইখানে গিয়েছিলাম কালীগঞ্জে প্রচার করতে। তো সেইখানে গিয়ে আমরা তখন কুশল গৌরাঙ্গ প্রভু উনি হচ্ছেন ওই মন্দিরের অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট ছিলেন। কুশল গৌরাঙ্গ প্রভু উনি দায়িত্ব ছিলেন দিনাজপুর গুঞ্জাবাড়ি মন্দিরে। তো সেখানে আমি রাত্রি যাপন করি আমি এবং সবুজ প্রভু, এবং পরের দিন সেখান থেকে আমরা সুব্রত প্রভু সহ আমরা কালীগঞ্জে, আমার জায়গাটার নাম মনে নেই, আমি সেখানে প্রচার করতে গিয়েছিলাম। তো সেখানে আমরা বেশ কয়েকদিন ছিলাম, আমার মনে আছে। ওনার ডাক নাম সুজন প্রভু, ওনার ওটা শ্বশুরবাড়ি এলাকা। তো ওইখানে আমরা গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে তখন এই 4-5 দিন প্রচার করার পর সেখানে একটা নদী পার হয়ে একটা জায়গা আছে বারোয়ারি মন্দির। তো সেইখানে প্রতি দুপুরে সেখানে হরিবাস মানে প্রোগ্রাম হয় বিকেল করে, প্রতি একটা সাপ্তাহিক অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি প্রভুর সঙ্গে প্রচার করলাম। তো এইভাবে আমরা ধীরে ধীরে প্রচার করতে করতে একসময় আমাদের বাড়িতে তখন একসময় কল্যাণ প্রভুকে নিয়ে আসলাম, এবং কল্যাণ প্রভু আসছিলেন এবং তার সঙ্গে শ্যামসুন্দর প্রভু আসছিলেন আমাদের বাসায়। এবং সেখানে আমি প্রথম দামোদর প্রোগ্রাম করি, আমার মনে আছে 10 কি 11 সাল হবে আমাদের বাসায়। তখন এই দামোদর প্রোগ্রাম করার পরে প্রোগ্রাম করার পরে সেটা একটা খুব আনন্দ হয় এবং ভক্তবিন্দু সহকারে আমার প্রোগ্রামটা করেছিলাম। এবং তারপরে আমি সেই প্রোগ্রামের পর এবং পরবর্তীতে আমাদের সুজন প্রভু তিনি নিজে আসেন এবং আমাদের গৃহে ভোগ লাগে, তো প্রসাদ পেয়ে তারপর আমরা এইভাবে আমার কন্টিনিউ ভক্তি জীবনটা তখন এইভাবে কিছুটা অগ্রসর হতে থাকে। এবং তারপরে আমি আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এটা খুব ইন্টারেস্টেড একটা বিষয়। সেটা যে তো পঞ্চমী রায়, আমি ইতিপূর্বে আমার ভিডিওর আগে যেটা বলছিলাম, আগের ভিডিওতে প্রথম স্টেপে যেটা বলছিলাম যে আমার এক কাজিন হয় দুঃসম্পর্কে কাজিন। তো তিনি রাজশাহীতে পড়াশোনা করতেন। তো তাকে যখন আমি আমার বাসায় প্রচার করতে নিয়ে আসছিলাম, তো তখন কিন্তু আমি যে পূজাটা করতাম ওটা একটা র্যাক ছিল, মানে একটা বাঁশের বা বেতের একটা র্যাক 3টা থাকে। তো সেই র্যাকটা আমি বই থোয়ার উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম। তো সেইখানে সেই র্যাকটাতে আমি বিশেষ করে যে পেপারের ক্যাটিংগুলো রয়েছে, সেই পেপারের ক্যাটিংগুলো কেটে কেটে আমি বিশেষ করে হরেকৃষ্ণ সমাচার বা অমৃতের সন্ধান, তো এই ক্যাটিংগুলো কেটে কেটে কিন্তু আমি সেটা ল্যামিনেশন করে সেইগুলোতে আমি পুজো করতাম, প্রতিদিন ফুল দিতাম আর পুজো করতাম। তখন কিন্তু অ্যাকচুয়ালি আমি ওইরকম ভক্ত ছিলাম না, তখন কিন্তু আমি ওইরকম প্রসাদ বুঝিও হয়নি, তখন আমি নিরামিষ খেতাম। তো তখন উনি আমাদের বাড়িতে প্রচারে আসলেন। তো তখন একদিন আমি কোনো কাজে বাইরে গিয়েছিলাম, সেই দিন আমি ভগবানকে জাগরণ করিনি বা ওই দিন আমি পূজাও করিনি। তো উনি এসে যখন আমার বিগ্রহ, আমার চিত্রপটগুলো দেখলেন যেগুলো ওই রকমই কাপড় দিয়ে ঢাকা আছে, কোনো পুজো পার্বণ করিনি, প্রায় দুপুর 12টা-1টা হয়ে গেছে। তো আমি মাঠে কাজে গিয়েছিলাম কোনো একটা কাজে। তো তখন উনি এসে আমাকে ওই সমস্ত দেখে তিনি আমাকে ওগুলো করলেন, করার পরে তিনি পুজো করলেন, পুজো করে ভোগ লাগালেন, পুজো করলেন, ফুল তুলসী দিলেন ভগবানের চরণে। তো তখন আমি তাকে হরে কৃষ্ণ দিলাম। তো মাতাজি আপনি এসেছেন প্রচার করতে, খুব ভালো হলো। তো আমি তখন গ্রামের সমস্ত লোকজনকে ডাকলাম, ডেকে সেখানে বাড়িতে একটা প্রচার আয়োজন করা হলো। তো তখন খুব সুন্দর একটা প্রচার হয়েছিল বাড়িতে। উনি 2 দিন ছিলেন প্রায় আমাদের বাড়িতে। তো আমি আশেপাশে বিশেষ করে মঠপাড়ার কিছু ভক্ত সেখানে এসেছিলেন, মোলান থেকে কিছু ভক্ত, মাঝিনা থেকে কিছু ভক্ত, তারা এসেছিলেন আমাদের বাসায়, আমার মনে আছে। তো তিনি আমাকে একটা বিষয় বলছিলেন যে আমি সেদিন যে পুজো করিনি উনি ওটা দেখেছিলেন, এবং তখন প্রায় 12টা-1টা বেজে গেছে দুপুর। তো আমি পুজোই করিনি ওই দিন, কোনো কারণে ব্যস্ত ছিলাম। তো উনি তখন ওইটা দেখে তখন খুব মর্মাহত হয়ে উনি আমাকে বলছিলেন যে প্রভু আপনি তো সকাল থেকে কতবার খেয়েছেন? তো আমি বললাম তো সকাল থেকে অলরেডি 2-3 বার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বলছে আপনি যে 2-3 দিন না খেয়ে আছেন, হ্যাঁ, এই 2-3 দিন আপনি মানে এই 2-3 বার আপনি খেয়েছেন সকাল থেকে, তো আপনি এখন পর্যন্ত ভগবানকে কোনো প্রসাদ নিবেদন করেননি, বা ভগবানকে তো ক্ষুধা লাগে, ভগবানকে আপনি কেন প্রসাদ দেননি, আপনি পুজো কেন করেননি? এরকমভাবে উনি আমাকে একটা মানে কি বলবো, উনি আমাকে একটা গাইড করলেন। তখন আমি খুব ব্যথিত হলাম তার কথা, যে ঠিকই এখন প্রায় দুপুর 12টা-1টা বেজে গেছে, অথচ ভগবানের সেবা হয়নি, অথচ তো আমি নিজে সেবা করেছি, আমি নিজে সেবা করেছি এইটা। তো তখন উনি আমাকে ওইটা বললেন, বলার পরে বললেন যে আজ থেকে আপনি যা খাবেন অন্তত ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবেন, আর ভগবানের সেবা আপনি অবশ্যই করবেন।
তো দেখুন আমি সেটা এখন আমার খুব মনে পড়ে ফিলিংসটা, যে সেই রকম একটা পর্যায় থেকে আমি খুব ছোট ছোট চিত্রপটগুলো ছিল সেখান থেকে পুজো করতে করতে কীভাবে এতদূর পর্যায়ে এসেছি। তো এটা একটা টার্নিং পয়েন্ট ভক্ত জীবনে, যে কিভাবে এই ধীরে 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 এই ভক্তি জীবনে অগ্রসর। তো তখন আমি এটা চিন্তা করছিলাম এবং পরবর্তীতে আমি চিন্তা করি যে না, এখন আমাদের হয়তো প্রসাদ পেতে হবে বা এরকম। তখন ধীরে ধীরে তখন ওইরকমভাবে আমি ভোগ লাগাতে পারতাম না। তারপর আমি যা কিছু পেতাম একটু ভগবানকে ভোগ দিয়ে আমরা পাওয়ার চেষ্টাটা করতাম। আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে বলছি, আমি পাওয়ার চেষ্টা করতাম। তো এইভাবে ধীরে ধীরে একটা সময় কন্টিনিউ চলতে থাকে। তো মাঝখানে পরবর্তীতে আরও অনেক প্রভুদের সঙ্গে দেখা হয়েছিল। জগৎমোহন যাদব দাস প্রভুর কথা আগে ভিডিওতে আমি বলছিলাম, তারপরও নিতাই কৃষ্ণদাস প্রভুর কথা বলছিলাম, আর আদারওয়াইজ অন্যান্য ভক্ত তাদের কথাও বলছিলাম। তো এই মুহূর্তে সবাইকে ওইভাবে আসলে স্মরণ করা সম্ভব হচ্ছে না। তো তারপরেও আমি নেক্সট আরেকটা পার্ট দিব, কয়েকটা ধাপে আমি এটা শেয়ার করবো আপনাদের সামনে। তো আজকে এই পর্যন্ত বললাম। তো এইভাবে আমি তখন ধীরে ধীরে প্রসাদভোজী ভক্ত দিকে ধাবিত হতে লাগলাম। তো এইভাবে আমি আরেকটা স্টেপ অতিক্রম করলাম। তো হরে কৃষ্ণ, আজ এই পর্যন্তই বললাম আমি কিভাবে কৃষ্ণ ভক্ত হলাম। তো এটা দ্বিতীয় পার্ট। তো আমি আরও ধীরে ধীরে আপনাদেরকে কিছু বিষয় আমি শেয়ার করব। আমার এই আসলে এগুলো আপনাদের কেমন লাগে একটু মতামতটাও আপনারা জানাবেন, শেয়ার করবেন আমাদের সঙ্গে, তাহলে আমরা বেশি অনুপ্রাণিত হব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাকে ভক্তি জীবনে এতদূর পর্যন্ত যারা আমাকে বিশেষ করে অনুপ্রাণিত করেছেন বা যারা এগিয়ে নিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ এখানে সবার নাম প্রকাশ করা সম্ভব না, হয়তো সবার নাম প্রকাশ ওইভাবে সম্ভব হবে না, কারণ সবার নাম প্রকাশ করলে হয়তো অনেকে একজন বাদ পড়ে গেলে তাদের হয়তো ছোটো করা হবে, এটা আমি বলছি না। তো সবাই যারা অনুপ্রেরণা জাগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। তো নেক্সট পরবর্তী আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।